এগুলার জন্য আসলে সফটউড প্রয়োজন। যখন তারা পাখি লালন পালন করে যদি আপনারা এই এর কাছ থেকে, তো আলহামদুলিল্লাহ ওই পাখিটা থেকে আমি 4বার বিট করেছি ভালো। এটা কখনো আমি চিন্তা ভাবনা করি না। যাই হোক, এগুলো থেকে আসলে করে সেই বুঝতে পারে ডিস্টার্ব করে। এর চেয়ে বড় পাখি নেন, এই বাচ্চা পাখি দেখে আপনার ভালো কিছু মিলিয়ে যদি নেন, আপনার সম্পূর্ণ রেজাল্টটা পেয়ে যাবেন। দোকান এই ঘরের মধ্যে খাবার চীনা অনেকে আছেন যে চীনা এক সময় আমি পাখি লালন পালন করছি, আমার ডিম বাচ্চা আশা করি এটা প্রথম। হ্যাঁ, ডিম আছে অবশ্যই। কখনো খামার করার চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আমার খামারে কি কি পাখি আছে ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তো দর্শক, আমি একটা কথা আগে বলে রাখি, আমার চ্যানেলটা যারা প্রতিনিয়ত দেখেন, যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, যারা ভিডিও দেখে এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সুযোগ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। তো আমার খামারে কি কি পাখি আছে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দর্শক, আমি একসময় সময় করে আসলে এই পাখিগুলো লালন পালন করতাম, যে পাখির প্রতি সময় দিতাম। যে আমার এই যে একটা দেখতে পাচ্ছেন, একটা টেম পাখি আছে। তো এই পাখিটা আসলে আমি দীর্ঘদিন ধরে লালন পালন করি। এটা এখনো ব্রিডিং এর দিই নাই, কারণ এটা একটু সমস্যা আছে। এটা এই যে ঠোঁটটা আছে না, এই যে ঠোঁটটা দিন দিন বড় হয়ে যায়, তো মাঝে মধ্যে কেটে দেই। দর্শক, আপনারা অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করেন যে আপনারা একটা খামার করবেন, কিভাবে একটা খামার করতে চাচ্ছেন, বা ইউটিউব দেখে অনেকেই উৎসাহিত হয়ে যায় যে আমি একটা খামার করব। আসলে বাস্তবতাটা কিন্তু খামার করা আর খামার চালানো এত সহজ নয়। তো সুযোগ হলে আপনারা খামার করে ফেলেন, অনেকের ভিডিও দেখে আপনারা খামারটা করে নেন। কিন্তু খামার করার আগে আপনারা একটা খামারের কাছে জানবেন যে আসলে খামার করে কতটুকু লাভ লস। কারো মিথ্যা প্ররোচনায় পরে কখনো খামার করার চেষ্টা করবেন না। তা আমি সবসময় চেষ্টা করি যে আসলে খামার থেকে আমি ভালো কিছু একটা আশা করতে পারবো। আসলে চেষ্টা তো করা যায়, আর চেষ্টা করলে যে আপনি সবকিছু নিতে পারবেন, সবকিছু আপনার ভাগ্যে জুটবে, তা কিন্তু আসলে মুখে বলা যায় সহজ। তো মুখে বলার যতটুকু সহজ, বাস্তবতাটা কিন্তু অনেক কঠিন। অনেকেই ভিডিও দেখে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে আপনারা চিন্তা ভাবনা করেন যে আমি একটা খামার করে ফেলবো। খামার করা কিন্তু সহজ। আপনি ইচ্ছে হলে যে কোনো সময় আপনি একটা খামার শুরু করতে পারেন। টাকা আছে, আমরা টাকা দিয়ে পাখি ক্রয় করবেন, ক্রয় করে আপনি পাখি লালন পালন শুরু করে দিবেন। কিন্তু পাখি লালন পালন শুরু করলে কি আপনি সফল খামারি হবেন? কখনো না। এই পাখির সেক্টরটা এত একটা থার্ড ক্লাস। যারা পাখি লালন পালন করে যদি আপনারা এই সময় না দেন পাখির প্রতি, আপনার পাখি কখনো ভালো রেজাল্ট দিবে না। আপনার পাখিকে সময় দিতে হবে, পাখির ভালোবাসা দেখতে হবে। যদি আপনার পাখিকে সময় দেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু একটা আশা করতে পারবেন। আর আমার বাজরিগার পাখি দিয়ে আসলে আমার প্রথম খামারটা শুরু হয়েছিল, যে আমি একজোড়া পাখি কিনেছিলাম আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ ওই পাখিটা থেকে আমি ভালোই রেজাল্ট পেয়েছি। তারপর এক এক করে আমি মোটামুটি ভালো কিছু পাখি, আমি বাজরিগার পাখি ক্রয় করেছিলাম। এই পাখির মাধ্যমে আমি অনেকগুলা পাখি হয়েছে এবং বিক্রিও করেছি। আমার এক সময় পাখির প্রতি এমনটা আসক্ত হয়ে গেছিলাম যে মনে হয় পাখি কিনলেই আমার লাভ হচ্ছে, কিন্তু আসলে বাস্তবতাটা কিরকম নয়। আমি পাখি কিনেছি, অনেক লস খেয়েছি। তো এই কথা আমি কাকে বুঝাবো? আমি তো আসলে আপনাকে যদি বলতে যাই আমি পাখি কিনেছি, লস খেয়েছি, এটা যদি বলি আপনি হয়তো বলতে পারেন যে এমন ভুয়া কথা কেন বলে, যদি লসে খাই তাহলে পাখি কিনে কেন? হ্যাঁ ভাই, আমি কিনেছিলাম শখের বসে, যে আমি মনে হয় খামার করে আমি অনেক কিছু করে ফেলতে পারবো। কিন্তু বাস্তবে আমি কখনো ভাবিনি যে পাখি কেনার সহজ, পাখি লালন পালন করে, পাখিকে দেখাশোনা করে, পাখি থেকে ভালো কিছু রেজাল্ট করাটা যে কি কষ্ট, এটা একমাত্র যে করে সেই বুঝতে পারে। কখনো একটা খামারি যারা দেখেন যে ইউটিউবে বলে যে আমি সফল, আমি সফল, তার যে এই সফল হওয়ার পিছনে তার কিছু ব্যর্থ আছে, এই ব্যর্থ কথাগুলো কিন্তু কেউ কখনো বলতে চায় না। কারণ কি, এগুলো বলতে গেলে তো ওই যে হাড়ি ভাঙ্গে দেওয়ার মতন আর কি। আমি যে ব্যর্থ হয়েছি এটা কিন্তু বাস্তব। আমি সফল হতে পারিনি। আমি 2018 সাল থেকে আমি এই পর্যন্ত পাখি লালন পালন করি। আমি এখনো সফলের চোখ, সফল যে কি জিনিস আমি এটা বুঝতে পারিনি। তো এটা আমারও আসলে কিছু ভুল আছে, কারণ আমার এই ভুলের কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে। এই ভুল থেকে আমি যদি শুধরাতে না পারি, আমি কখনো পাখি থেকে ভালো কিছু আশা করতে পারবো না। আপনি হাটে যাবেন, হাটে গিয়ে অনেক পাখি দেখবেন, আমি হুট করে এক পাখি কিনে নিয়ে আসবেন, কিন্তু আসলে এর থেকে আমি রেজাল্ট কি পাবো, এটা কখনো আমি চিন্তা ভাবনা করি না। আপনি দেখেন এই পাখির জন্য আমার অনেক জায়গা যাওয়া একদম হয়ে গেছে। আমি বেড়াইতে পারি না ঠিক মতন, কারণ কোথাও আত্মীয় স্বজন বাড়িতে ঘুরতে যাই না। একটা টেনশন থাকে যে আমার পাখিগুলা বাড়িতে আছে, আমি কিভাবে এগুলা ফালাইয়া অন্য জায়গায় আমি বিশ্রাম করি বা যাই হোক, এগুলো থেকে আসলে হয় না। যদি আপনার পাখি লালন পালন করতে চান, তাহলে আপনার প্রথমত আপনার সব শখ আল্লাহ সব দূর করে দিতে হবে। বাইরে ঘুরাটা আপনি ঘুরতে পারবেন না, কারণ যদি কখন আপনার পাখি অসুস্থ হয়ে যায় এটা আপনি নিজেও জানতে পারবেন না। যার কারণে আপনি এগুলা থেকে অনেকটা দূরে থাকতে হবে।
আর খামার করে যদি আপনি ভাবেন যে না আপনি অনেকটা সফল, আলহামদুলিল্লাহ সফল হওয়া যায়। আর যদি আপনি পাখিকে সময় দেন, পাখির টাইম টু টাইম পাখির খাবার দেন, পাখির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ইঁদুর থেকে পাখিকে দূরে রাখতে পারেন। পাখির ডিম বাচ্চা না করার প্রধান একটা সমস্যা হচ্ছে পাখির ঘরে যদি ইঁদুর ঢুকে, তেলাপোকা ডিস্টার্ব করে, এর চেয়ে বড় ডিস্টার্ব আর পৃথিবীতে কোনো কিছু নাই। এইগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, তাহলে আপনি একজন ভালো খামারি হতে পারবেন। আর চেষ্টা করবেন সব সময়। এই যে আমার যে টিয়া পাখিগুলো দেখছেন, আসলে এই টিয়া পাখিগুলো আমি এনেছি অনেকটা শখের বসে। আমি এক জোড়া পাখি নিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমি মোটামুটি ভালো কিছু রেজাল্ট করছি। এগুলা এই যে দুইটা বাচ্চা দেখছেন, এগুলো আমার ঘরের বেবি থেকে, ঘরের যে রানিং জোড়া আছে ওই জোড়ার থেকে দুইটা বাচ্চা ইনশাল্লাহ বড় হয়েছে। তো আশা করি আমি আগামী বছর বিডি দিতে পারবো। পাখি হয় না যে আপনি পাখি লালন পালন করেন, আপনি যে কি হয়ে গেছেন। আবার অনেকে বলে যে পাখি লালন পালন করে কেমন, পাখি লালন পালন কারা করে, এগুলো কোনো ব্যাপার? কিন্তু বাস্তবতাটা আসলে পাখি লালন পালন করতে গেলে অনেক সময় দিতে হয়। আপনার যদি একটা গরুর খামার থাকে, আপনার একটা গরুর খামারে মনে করেন যে 1 কোটি টাকা দিয়ে কয়টা গরু রাখতে পারবেন? 1 লাখ টাকা করে রাখলেও যদি গরু আপনার নিলে 100টা গরু রাখতে পারবেন। তাহলে 100টা গরু রাখতে গেলে আপনার কত বড় একটা ঘর প্রয়োজন, কত বড় একটা ঘর প্রয়োজন হয়, এটা তো আপনি নিজে বুঝতে পারেন। আর যদি আপনি পাখি ঢুকান এই ঘরের মধ্যে, 1 কোটি টাকা দিয়ে আপনার 10 জোড়া পাখিও পাবেন, 1 জোড়া পাখিও পাবেন 1 কোটি টাকার মাধ্যমে। এমনও পাখি আছে 1 জোড়া পাখির দাম 90 লক্ষ টাকা, 1 কোটি টাকা 1 জোড়া পাখির দাম আছে। হয়তোবা এটি সবাই পারে না, সবার দ্বারা এটি হয় না আর কি। তো আপনাদের কাছে আমার একটাই কথা, যে আমার ভিডিওটা আপনারা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন বা অনেকে আবার আগ্রহী হচ্ছেন যে হ্যাঁ ভাই কি বললো কথা হলো ঠিক কিনা। আপনার বাস্তবতাটা একজনের সাথে মিলিয়ে নিন, যে আসলে কথাগুলো যে আমি বলেছি কথাটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যে, এগুলো আসলে মিলিয়ে যদি নেন আপনার সম্পূর্ণ রেজাল্টটা পেয়ে যাবেন। যদি না মিলিয়ে আপনি কথাবার্তা বলেন যে কি বললো, তখন আসলে ভালো কিছু পাবেন না। আপনাকে এগুলো মিলাতে হবে। 100টা গরু যদি আপনি লালন পালন করেন, আপনার এখানে কতজন লোক লাগে এগুলো আপনি ফলো করতে হবে, কারণ আপনার লোকেরও তো একটা প্রয়োজন। আর একটা খামারে যদি এই পাখিগুলো রাখেন, তাহলে আপনার একটা লোকই কিন্তু প্রয়োজন। আর 100টা গরু পালতে গেলে আপনার অনেক লোকের প্রয়োজন। আপনার আসলে অনেক সময় বাজরিকার পাখি লালন পালন করতে যাবেন। আমি আসলে অনেক সময় শুরু করেছিলাম বাজরিকার দিয়ে। তো বাজরিকার পাখি লালন পালন করে অনেকটাই লাভ হওয়া যায়। আবার অনেকে আছেন যে না বাজরিকার পাখি পেলে আপনারা লস খেয়েছেন, আসলে এরকমও না। তো আপনারা পাখির সময় দিতে হবে, পাখিকে দেখতে হবে, পাখি কি চায়, কি খাইতে চায়, এগুলো আপনারা সময় করে দিবেন। তো আপনারা যদি এগুলো নাই দিতে পারেন, তাহলে তো আসলে পাখি লালন পালন করে লাভ নাই। বাজরিকার পাখি একসময় আমার এক খামারে অনেকগুলো ছিল। তো আমার যেহেতু শুরুটা হয়েছিল বাজরিকার দিয়ে, তো আমি বাজরিকার পাখি রাখছিলাম প্রায় 20 হইতে 25 জোড়া আমার রানিং জোড়া ছিল বাজরিকার পাখির। তো আমি বাজরিকার পাখি বিক্রি করে দিয়েছি, কারণ একসময় খাবার যেন চীনা অনেকে আছেন যে চীনা একসময় 60 টাকা কেজি হয়ে গেছিল। আপনার ইয়াও হয়ে গেছিল ওই যে কাউন কাউন 100 টাকার উপর হয়ে গেছিল। আমি সব বাজরিকার পাখিগুলো বিক্রি করে দিয়েছিলাম। সানকুনুর পাখি যদি আপনার কোথাও থেকে সংগ্রহ করেন, তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কখনো সানকুনুর পাখির ডিএনএ টেস্ট ছাড়া আপনারা কখনো সানকুনুর পাখি ক্রয় করবেন না। সানকুনুর পাখি এমন একটা পাখি যারা নিজেরা সেলেরা কিন্তু মিলামিশা করে ফেলে। পাখিগুলো সানকুনুর থেকে যদি আপনি ভালো কিছু আশা করতে চান, অবশ্যই আপনি ডিএনএ করা পাখি নিতে হবে। আর বিদেশি যে সিড মিক্সটা পাওয়া যায়, সিড মিক্সটা খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ বিদেশি সিড মিক্সটা আসলে পাখিদের জন্য অনেকটা উপকার হয়। সানকুনুর পাখি খুব সুন্দর আপনার ট্যাম হয়। আপনি যদি একটা বাচ্চা পাখি নেন, এই বাচ্চা পাখি দেখে আপনি ভালো কিছু আশা করতে পারেন, কারণ সানকুনুর পাখি সবসময় আপনার হাতের কাছে থাকতে চায়, আপনাকে ভালোবাসতে চায়, আপনাকে নিয়ে এটা আসলে সময় দিতে চায়। শুধু বিদেশি সিড মিক্স নয়, এই সানকুনুর পাখিকে আপনি সবসময় ফল ফ্রুট খেতে দিবেন। আসলে সানকুনুর পাখির চাহিদা, খাওয়ার ভিতরে চাহিদা কি আছে ফলের মধ্যে, এই ফলগুলো আপনারা যদি সানকুনুরকে সবসময় খাওয়ান, তাহলে সানকুনুর থেকে ভালো কিছু রেজাল্ট আশা করা সহজ। কারণ সানকুনুর পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করে থাকে। তো ডিম বাচ্চার যদি আশা করেন যে হ্যাঁ আমি পাখি লালন পালন করছি, আমার ডিম বাচ্চার প্রয়োজন আছে, আমি ভালো কিছু একটা আশা করতে চাই বা ভালো কিছু একটা রেজাল্ট করতে চাই, তাহলে আপনার অবশ্যই সানকুনুর পাখির জন্য খাবারের পাশে সফট ফুড গুলো রাখবেন। আপনার যদি এতে ডিমগুলো আছে আর বিভিন্ন মেডিসিন পাওয়া যায়, মেডিসিন গুলো খাওয়াবেন তার পাখিটা একটু গ্রোথ ভালো রাখার জন্য। পাখি যখন এই যে ডিম দিচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন আমার এই সানকুনুর জোড়াটা ডিম দিচ্ছে, এর আগে আমরা ইনশাল্লাহ আমি এটার থেকে 4বার বিট করেছি। ভালো কিছু আশা করি আমি ইনশাল্লাহ এখান থেকেও পাবো। তো এই রেজাল্ট গুলো ভালো পেতে গেলে ক্যালসিয়াম ভরপুর রাখতে হবে, কারণ পাখি যখন বসে থাকে এগুলোর হাঁটুর একটা ব্যাপার আছে। যখন চুপচাপ বসে থাকে সানকুনুর পাখি বা মানুষও মনে করেন, এগুলো কিন্তু সুন্দর একটা ভিটামিন কোর্স করিয়ে নেবেন। আর না হয় যদি ভিটামিন কোর্স না করেন, তাহলে কিন্তু আপনার পাখি ভালো রেজাল্ট করবে না। আর এই যে টিয়া পাখিগুলো দেখছেন, এটা কিন্তু আমার একটা সুন্দর একটা রানিং জোড়া।
তো এই পাখির জোড়া আমি রাজশাহী থেকে সংগ্রহ করেছিলাম। আমার সাথে আসলে রাজশাহীর যদি ইতিহাস বলতে চাই অনেক কিছু আছে। আমি এই জোড়া আমি সংগ্রহ করেছিলাম আপনার মিরপুরের যে ব্যবসায়ী খুরেয়ারা ভাই আছে, ভাইয়ের সাথে গিয়েছিলাম। আমার ইউটিউব এসগোটি পেটসের যে ছিল আমাদের সোহেল ভাই, তাই আমি ওনার সাথে আসলে রাজশাহী গিয়েছিলাম। রাজশাহী থেকে আমি এই টিয়ার জোড়া সংগ্রহ করেছিলাম। তো তাদের একটা সহযোগিতা ছিল, তাদের সহযোগিতার কারণে আলহামদুলিল্লাহ আমি ভালো এক জোড়া এই টিয়া পাখির জোড়া পেয়েছিলাম। এটা থেকে আমি এখন 2বার বিট করেছি। আমি আশা করি আবারও সামনে কিছু আশা করব ভালো। আমার এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি, এটা একটা ফিমেল, এটা মেল পাখি। মেল পাখিটা বাইরে বসে আছে, ফিমেলটা ডিম দিয়েছে। তো আশা করি এটা প্রথম বিট আর কি আমার এই ইয়েটার টিয়াটার। জানি না কি রেজাল্ট হয়, ডিমও দিয়েছে। তো আমি আশা করি ভালো কিছু, এটা থেকে আমি ভালো কিছু রেজাল্ট পাবো। তো বাকিটা আসলে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলা দেখি কি দেয় আমার এই জোড়া থেকে। তো আলহামদুলিল্লাহ যে একটা বেবি ফুটিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক। তো বেবি ফুটিয়েছে, আসলে এইগুলোর জন্য আসলে সফট ফুড প্রয়োজন। যখন পাখি আপনার ডিম দিবে, ডিম দেওয়ার পর যখন বাচ্চা ফুটাবে, তখন ওদের একটা সফটটার জন্য একটা কিছু রাখতে হবে। কারণ করেন পাখির সবসময় ট্রে গুলো পরিষ্কার রাখতে হবে। হয় কি, পাখির অনেক সময় ট্রের মধ্যে অনেক ময়লা থাকে, অনেক ময়লা টলা থাকে। তো অনেক সময় অনেক ময়লা থাকে, এগুলো যদি আপনারা নিয়মিত পরিষ্কার না করেন, তাহলে পাখি অনেকটাই অসুস্থ হয়ে যায়। এগুলো বাহির করতে হয়, নিয়ে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে তারপরে আপনারা পাখিকে এই খাবার টাবার যাই দেন, প্রত্যেকদিন সকালবেলা পানি দিবেন বা পানি পরিষ্কার করবেন। পরিচ্ছন্নতাভাবে ট্রেগুলো করে আপনারা পানি দিবেন। আর যদি সুযোগ হয় বিকালবেলা আপনারা এই বা রাত্রেকালীন আর কি, যখন পানির ট্রে সরাবেন, পানির পাত্রগুলো সরিয়ে দিবেন, ট্রেগুলো পরিষ্কার করে রাত্রে রেখে দিবেন, সকালে আবার নতুন পানি দিবেন। আর এখন তো শীতকাল, আসলে পাখি অনেক ঠান্ডা জনিত সমস্যা হয়ে যায়। তো পাখির ঠান্ডা জনিত সমস্যার কারণে অনেক সময় পাখি অসুস্থ হয়ে যায়। এগুলো আপনারা ফলো করতে হবে। খাবার দাবার ব্যাপারটা একটু ফলো করতে হবে। আপনি পাখিকে যে খাবার দিচ্ছেন, খাবারটা ঠিক আছে কিনা, এগুলো আপনারা ফলো করবেন। আর পাখির যে বক্স দিচ্ছেন, বক্সে পাখি ডিম দিচ্ছে কিনা, পাখির বাচ্চা আছে কিনা, বা পাখি কি করতেছে, বক্সগুলো আপনারা পরীক্ষা করুন মাঝে মাঝে। মাঝে মাঝে এগুলো পরীক্ষা করবেন। তো দেখা যায় না এটাতে কোনো বাচ্চা নেই, ডিম নেই, অথবা থাকতে পারে। আমি যেহেতু এটা দিয়েছি 2 দিন হলো, এখনো ইয়ে আছে, বক্স আছে। দেখা যাক কি অবস্থা, দেখি তো। হ্যাঁ, ডিম আছে অবশ্যই। তো আপনারা ভালো কিছু রেজাল্ট পাইতে পারেন আর কি, এগুলা ফলো করবেন। তো আসলে এখন আর সময় পাই না যে পাখিকে আমি সময় দেব, পাখির কাছে আমি গিয়ে সময় দেবো, যেহেতু আমি একটা চাকরি করি, আমার এই সময়টা হয় না আর কি। তো আজ এই পর্যন্ত। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।